নমস্কার বন্ধুরা, কুকিং উইথ সোমা কিচেনে আপনাদের সবাইকে আজকের রেসিপিতে আরও একবার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এইভাবে বাড়িতে ড্রাই মশলা ভেন্ডি একবার আজকের রেসিপি দেখিয়ে যদি বাড়িতে বানান তাহলে অতি অবশ্যই আপনাদের ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো চলুন চটপট রেসিপিটা শুরু করছি। বাড়িতে 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, একটু নাড়িয়ে নিলাম। এর মধ্যে 1/4 টেবিল চামচ কালো সর্ষে আর 1/4 টেবিল চামচ হিং এখানে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এখানে ভেন্ডি কেটে রেখেছিলাম। ভেন্ডিটা এইভাবে তেরছা করে কাটতে হবে, তাতে এখানে মশলাপাতি ভালো করে ঢুকবে। এখানে এখন নুন দেবো না, একটু ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে 1/2 টেবিল চামচের থেকেও কম হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টে কাঁচা লঙ্কা এভাবে চিড়ে মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা এখানে ঝালটা কম করতে পারেন বা স্কিপ করতে পারেন। এইভাবে যদি ভেন্ডি রেসিপি, আজকের রেসিপিটা দেখে এইভাবে যদি ভেন্ডিটা রান্না করেন বন্ধুরা, বাড়িতে সবার খুব ভালো লাগবে, খুব আপনারা এনজয় করবেন। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আঁচটা কিন্তু এখানে লো করবেন না, লো করলে এখানে জল ছেড়ে যাবে। আঁচটা এখানে মিডিয়াম করে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে ফিরে আসছি। নুন এখানে বিট লবণ দিলাম 1/4 টেবিল স্পুন, আর তার সাথে 1/4 টেবিল স্পুন সাদা নুন দিলাম। তা একটুখানি বাঁচিয়ে নিলাম যাতে নুনটা যাতে বেশি না হয়ে যায়। আরও একটু নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি, আর একটু হবে আসছি দিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এইরকম একটা সুতো একটা লাগেনি, ছাড়া ছাড়া হয়েছে। 1/4 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কাটা কম করতে পারেন। 1/2 টেবিল স্পুন আমচুর পাউডার, 1/2 টেবিল স্পুন এখানে আমি ভাজা মশলা দিয়ে দিলাম। আজকের রেসিপিটা বন্ধুরা বাড়িতে অতি অবশ্যই বানাবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যদি আমার রেসিপি ভিডিও আজকে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওকে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে নাড়াচাড়া খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে। আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার আমি প্লেটিং করে নিচ্ছি। প্লেটিং করছি। বন্ধুরা আজকের রেসিপিটা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদের সবার খুব ভালো লাগবে এবং সবাই খুব এনজয় করবেন। আজকের মতো আমার রেসিপি ভিডিও এখানেই শেষ করলাম। আবার নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।